কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে আগুন ধরে যায়। রোববার ভোরে একটি ড্রোন কুয়েত এভিয়েশন ফুয়েলিং কোম্পানি কাফকোর দুটি জ্বালানি ট্যাঙ্কে লক্ষ্য করে আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দ্রুত ফায়ার সার্ভিস এবং জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ সময় বন্ধ করে দেওয়া হয় গোটা বিমানবন্দর। এদিকে কুয়েতে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের হামলায় দেশটির সরকারের গুরুত্বপূর্ণ একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। রোববার এই ঘটনায় কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবন ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় ভবনের নিরাপত্তা কর্মীরা নির্ধারিত আশ্রয়স্থলে অবস্থান করায় সবাই নিরাপদে ছিলেন। আগুন লাগলেও দমকল বাহিনী দ্রুতই তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়। অন্যদিকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের কয়েকটি বড় ব্যাংক তাদের প্রধান কার্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে অনলাইন ব্যাংকিং, এটিএম এবং অন্যান্য ডিজিটাল সেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকের প্রধান কার্যালয়গুলো আবার খুলে দেওয়া হবে।